তো আমরা ধার্মিক মুসলমান, সে এভাবে একটা কাজ কিভাবে করে? তো আমার এটা খুব লজ্জাজনক, মানে খুবই লাগছে। আমার ফ্রেন্ডরা ফোন দিতেছে, ভাই আমি তো জানি ভাবির সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ডিফিউজ কবে দিয়েছেন? আমি কই ভাই আমি তো ডিফিউজ দিইনি, আমি ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ। তো তারা খুব ধুমধাম। কিন্তু এই একটা জিনিস অবাক লাগলো, আমার খুব কষ্ট লাগলো। আমার মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার আম্মা ছোটো ভাই হলো মোবাইলে চ্যাটিং করতেছে, নিউজ দেখতেছে, হঠাৎ করে দেখে যে ওর পাশে ছিল ওর আমার মেয়েটা। তো দেখতেছে বাবা চাচু আম্মু 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 বলতেছে কি কই দেখি হ্যাঁ, দেখতেছে যে সে বিয়ে করতেছে, কি হাসি তার, কি ঠাট্টা তার, কপালে চুমা, কত কি। তো এগুলো দেখে মেয়ে অনেক কান্না করছে। মেয়ে আমার ফোন দিল রাত্রেবেলা, নাসির ফোন দেওয়ার আগের দিন রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে, বাবা আম্মু কি করছে তুমি দেখছো? আমি বলছি, বাবা আম্মু কি করছে দেখছি তো আম্মু। আচ্ছা তুমি আম্মুরে বকা দিবা না? আমি বলছি, আম্মুরে বকা তুমি দিও, তোমার আম্মু তো তোমার রাইখা বিয়ে করছে, তো তুমি বকা দিও, তখন তোমার সামনে আসবে কোনো দিন, তো তুমি দিও। আর আমি যদি পাই আমি বকা দিয়ে দিব না তোমার তরফ থেকে। তো ঠিক আছে, মেয়ের সাথে কথা শেষ। মেয়ে তো আপনার আম্মুর সাথে আছে? আমার আম্মুর সাথে আছে। আমার আম্মুর সাথে আছে কি যে আমি এইখানে ওদের বাসার যে ওর যে মা আছে, সে যে পরিবেশ, তার তো তার মেয়ে যদি বয়ফ্রেন্ড নিয়েও বাসায় আসে তাও তার কিছু না, বা কোনো ফ্রেন্ড বইলা বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসে তাও সে কিছু করবে না। কিন্তু আমার মেয়ে তো এখন তো দেখতেছেন শিশু নির্যাতন হইতেছে, বা যে কোনো সময় দেখা যায় যে ওদের সাথে গেস্ট আসলো, সেই গেস্ট আমার মেয়ে নিয়ে কিছু একটা, তো এই আমি বাবা হিসেবে চিন্তা করতেই পারি। তো এই আমার মেয়ের সেভের জন্য আমি আমার মেয়েকে কি করলাম, আমার আম্মার কাছে বরিশালে নিয়ে গেলাম। আমার তাইমা আপনাকে বলতো যে মানে তার মা আপনাকে পছন্দ করে না, কিন্তু কেন মানে পছন্দ করে না? কারণ হয়েছে যে তামিমাকে তো আমি পড়াশোনা করাইছি, এসএসসি পাস করার পর আমার এখানে আসছে। তো এসএসসি পাস করার পর আসার পরে আমি ওকে বরিশাল নিয়ে যাই ফার্স্ট টাইম। বরিশাল নিয়ে যাওয়ার পরে ও এসএসসিতে ভালো রেজাল্ট করে, A+। তো এখন আমি বলতেছি যে সবাই চায় যে ভালোবাসার মানুষটা পড়ুক, শিক্ষিত হোক, সেটা আমি না, তো আমিও চাও, সব হাজবেন্ডই চায়। মানে তখন তো আপনার বউ? হ্যাঁ, তখন তো আমার বউ। তো আমি বলতেছি যে ঠিক আছে, আব্বুরে বলতেছি যে আব্বু তামিমাকে এখানে ভর্তি করে দিই ডিগ্রি কলেজে, ও এখানে পড়ুক আমাদের থানায়। তো আব্বু বলতেছে যে মেয়েদের বেশি পড়ালেখার দরকার নেই, ও এখন পড়াশোনা যা করছে সংসার করুক। আমি বলছি না, আমার বউ পড়বে। তো এক পর্যায়ে আব্বুর সাথে এটা নিয়ে আমার কথা কাটাকাটি হয়। তখন আব্বু বলছে রাগ করে যে তোমার বউ যদি পড়াইতে হয় তুমি আমার বাসা থেকে বের হয়ে যেয়ে পড়াও। তো আমি রাগ করে ঢাকায় চলে আসি বউ রেখে। এসে আমি একটা পর্দার শোরুমে জব নেই ম্যানেজার পোস্টে। তো নেওয়ার পরে আমি তাকে ঠিক এক সপ্তাহের মাথায় ঢাকায় নিয়ে এসে একটা সাবজেক্ট বাসা নেই, তারপর তারে টাঙ্গাইল নিয়ে যেয়ে ইন্টারে ভর্তি করে দিই। টাঙ্গাইল হচ্ছে আপনার শ্বশুর বাড়ি? টাঙ্গাইল হচ্ছে আমার শ্বশুর। ওরে কুমিদিনী কলেজে ভর্তি করে দিই। ভর্তি করার পরে ও ক্লাস করে, আসে যায়, নিয়ে আসি। আমি বন্ধের দিন ওকে বুধবার নিয়ে যাই, নিয়ে আসি। শাশুড়ির সাথে খুব ভালো? না, শাশুড়ির সাথে তখনও সম্পর্ক না, শাশুড়ির সাথে সম্পর্ক না। শাশুড়ি সে আমাকে খুঁজে মারার জন্য, মানে পাইলে সে মারবে, মানে এরকম একটা কিছু। প্রেম করে বিয়ে? হ্যাঁ, প্রেম করে বিয়ে, আমাদের রিলেশন করে বিয়ে। তো তারপরও রিলেশন করে বিয়ে, প্রথম বিয়ের কথা কিন্তু তামিমাই বলছিল আমার, যে আমি বলতেছি তামিমা আমি এখনো কিছু করি না, ভালো করে কিছু করি, আর তুমি পড়াশোনা করো, তারপরে তোমার বিয়ে করি। না, আমার মেয়ে মা বিয়ে দিয়ে দিবে, আসো বিয়ে করি। আর তুমি কি বিয়ে করতে চাও না? হ্যাঁ, তুমি কি আমার সাথে শুধু শুধু প্রেম করছো? যোগাযোগ ছিল কিভাবে? ফোনে যোগাযোগ ছিল। আচ্ছা, ঠিক আছে। তো ফোনে যোগাযোগ ছিল। তো আমরা তারপরে নিয়ে আসার পরে ওই ক্লাস করতেছে কন্টিনিউ। এর মধ্যে কি হয়, ওর আম্মা খুব কান্না করতেছে যে আমি মেয়ের সাথে দেখা। আমার কি ভাই বুঝছেন, আমি একটু সহজ সরল টাইপের বললেই চলে, কারণ আমি ভাবছি সে তার কান্নার পিছনে যে লুকাই আছে অন্য কিছু, তা তো আমি জানি না।